শঙ্কু, আমি একজনকে কথা দিয়েছি, আমি এই বিয়ে থেকে বেরিয়ে আসব। সে কে? তুমি প্রতিজ্ঞা করো এই কথা তুমি কাউকে জানাবে না। মোর, আমি এত কথা দিতে পারছি না তোমাকে, প্লিজ। আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কার কাছে তুমি প্রতিশ্রুতি দিয়েছো? এসিপি স্যার? তোমার তাই মনে হয়? মনে তো অনেক কিছু হয় না মোহর। তুমি যে এরকম একটা আচরণ করতে পারো সেটাও কিন্তু মনে হয় না। এবার তুমি বলো প্লিজ, তুমি কার কাছে প্রতিজ্ঞাবদ্ধ করেছো যে তুমি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসবে? কে তোমার কাছে এতটা ইম্পর্টেন্ট আমার থেকেও? না না, আমার এটা জানা দরকার যে তুমি কাকে বেশি প্রায়োরিটি দাও, আমাকে বলো। কি হলো বলো। তোমার জেঠুমনি। মানে? উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। উনি আমার কাছে ভিক্ষে চেয়েছিলেন যাতে আমি তোমার জীবন থেকে সরে যাই। আমি ওনাকে কথা দিয়েছি। এক্সেলেন্ট, অসাধারণ। এই কথা তুমি আগে বলনি কেন? উনি আমার কাছে কথা আদায় করে নিয়েছিলেন। আমি যেন সারা জীবনে এই কথা কোথাও না বলি। হোয়াট এ সারপ্রাইজ! হোয়াট এ সারপ্রাইজ! এরকম একটা ঘটনা ঘটে গেছে কিন্তু তুমি আমাকে আগে জানাওনি। শোনো, তুমি আমাকে কথা দিয়েছো কিন্তু। হ্যাঁ, আমি তোমার কথা দিয়েছি আর সেটা আমার মনে আছে। তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো এটা নিয়ে তুমি কাউকে কোনো কথা বলবে না। এই প্রতিজ্ঞাটা বোধহয় আমি করিনি। তুমি কিন্তু বলেছিলে সত্য যতই কঠিন হোক তুমি মেনে নেবে। হ্যাঁ হ্যাঁ, মেনে তো নিলাম। শুনলাম তো, অবাক হয়ে যাচ্ছে। আমি এটা ভেবে অবাক হচ্ছি যে তোমার জীবনে আমার জেঠুমনির এতটা প্রায়োরিটি যে তার জন্য তুমি আমার সাথে সম্পর্ক ছেড়ে দিতে রাজি আছো। আর মোর, তুমি আমাকে একবারের জন্য বললে না পর্যন্ত। সবাইকে তুমি ভুল বোঝার সুযোগ করে দিলে মোর। বোঝার চেষ্টা করো। একজন পিতৃতুল্য মানুষ, তিনি তোমাকে হাতে করে মানুষ করেছেন। তিনি আমার কাছে নতজানু হয়ে ভিক্ষে চেয়েছিলেন। আমি কি বলতে পারতাম বলো তো? মোর, তোমাকে যদি আমার কাছে এরকম ভাবে কেউ ভিক্ষা চাইতো আমি কিন্তু দিতে পারতাম না। ইনফ্যাক্ট আমি দিতাম না। তার কারণ মানুষ কোনো প্রপার্টি নয়, তাকে ওইভাবে দান করা যায় না। শোনো না, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি এটা নিয়ে প্লিজ কোনো হই হট্টগোল করো না। এখন তো সব সেটেল হয়ে গেছে, তাই না? কি সেটেল হয়ে গেছে? তোমার তো শ্রেষ্ঠাদির সঙ্গে বিয়ে হচ্ছে। তুমি তো আমার সমস্ত কিছু জেনে বসে আছো, তাই তো? হচ্ছে না? হ্যাঁ, হওয়াই তো উচিত। এরকম একটা মেয়ের পানিশমেন্ট এরকমই হওয়া উচিত। তোমার একমাত্র শাস্তি কি জানো? সেটা হলো শ্রেষ্ঠার সঙ্গে আমার বিয়ে হয়ে যাওয়া, আর সেই বিয়েতে তোমার ইনভিটেশন থাকা। দু চোখ ভরে তৃপ্তি করে বিয়েটাকে দেখবে কিভাবে হচ্ছে। সত্যি যদি তুমি আমায় ইনভাইট করো আমি কিন্তু যাব। হ্যাঁ, করবো তো, করবো আমি তোমাকে ইনভাইট। তুমি আসবে, তুমি দু চোখ ভরে দেখবে। বললাম তো, এটাই তোমার শাস্তি, আর এই শাস্তি তুমি পাবে। ফোনটা রাখছি এখন।
তোমার জেঠুমনি, উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। উনি আমার কাছে ভিক্ষে চেয়েছিলেন যাতে আমি তোমার জীবন থেকে সরে যাই। তুমি যদি সত্যি আমাকে ইনভাইট করতে পারো তাহলে আমিও যেতে পারবো। তুমি যদি সত্যি আমাকে দু চোখ ভরে দেখতে যেতে বলতে পারো তাহলে আমি সত্যি দু চোখ ভরে দেখতে যেতে পারবো। তুমি আমাকে এত শাস্তি দিয়েছ, এত কষ্ট দিয়েছ মোহর, তোমাকে আমি এই দান ঘুরিয়ে দেব। এই শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি দেখো, ভালোবাসার মানুষকে কষ্ট দিলে সেই ভালোবাসা মানুষের কতটা কষ্ট হয়। এবার তোমাকে আমি জীবন দিয়ে সেটা বোঝাবো, বোঝাবো। দেখো আমি কি করি, দেখো না, দেখতে পাবে সব। দেখো দেখো আমি কি করি। গুড মর্নিং শঙ্খ। গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং। আমাদের হাতে কিন্তু এখন একদম সময় নেই। কাল থেকেই হল ডেকোরেশনের কাজ শুরু হয়ে যাচ্ছে, নাহলে এরপরে আর সামলাতে পারবো না। তুমি আমাদের এমন একটা ঝুলিয়ে রেখেছো না। না না জেঠুমনি, আর কোনো জলাজলির ব্যাপার নেই। তুমি যে দিনটা ফিক্স করেছো সেই দিনই বিয়ে হবে। লক্ষ্মী ছেলে। এই তো আমার শঙ্খ সুমতি হয়েছে। আমি কত ঠাকুরকে ডেকেছি। আমরা কিন্তু সবাইকে নেমন্তন্ন করতে শুরু করে দিয়েছি শঙ্খ। করাই তো উচিত। আমাদের হাতে তো বেশি সময় নেই, কয়েকটা দিন মাত্র রয়েছে। এরপর দেরি হলে তো আর ম্যানেজও করা যাবে না। কি সংখ্যা, তাই তো? হ্যাঁ, তুমি আমাকে বাঁচালে মহারাজ, বাঁচালে তুমি। এতকাল কি বুক চাপ নিয়ে আমরা বসেছিলাম বলে বোঝাতে পারবো না। এগোতেও পাচ্ছি না, পেছোতেও পাচ্ছি না। এতদিনে একটু শান্তি পেলাম। দেখো, আমরা চিরকালই তোমার ভালোই চেয়েছি, আমরা কোনোদিন তোমার খারাপ চাইনি। আমাদের উপরে তো তুমি এতদিন নির্ভর করেছো। আমরা কি তোমাকে কোনোদিন ঠকিয়েছি? এখনো ঠকাবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। আমি এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি জেঠুমনি। তোমরা আমার কোনোদিনও ক্ষতি করো, আর আজও ক্ষতির কারণ হবে না। তোমরা আমার ক্ষতির কারণ হতেই পারো না কখনো। শঙ্খ, তার মানে তোমার ওই তারিখেই বিয়েটা হচ্ছে, তাই তো? হ্যাঁ ছোট, আমি সেটা ঠিক করেছি। আমি ভেবে দেখলাম যে নিজের ব্যাপারে এভাবে আর দেরি করা কোনো মানে হয় না। যত দেরি করবো তত ভুল বোঝাবুঝি পারবো। তোমার বাবা মাকে বলেছো শঙ্খ? নাকি বিয়েতেও ওনারা ইনভাইটেড হবেন না? না না, কেন? এই তো এখনই যাচ্ছে ওখানে, দরকার আছে। একটা ছোট মিটিং আছে। কি ব্যাপার বলো তো শঙ্খ? আজ তো তোমাকে দেখে খুব হাসি খুশি মনে হচ্ছে, অথচ দুদিন ধরে তো তোমার সঙ্গে কথা বলারই সাহস হয়নি, কারণ তুমি যা রেগেছিলে। ছোট মা, আজকে আমার নিজেকে সত্যি খুব ফ্রেশ লাগছে, খুব ফ্রি লাগছে। ইনফ্যাক্ট আমি ট্রু সেন্স, মানে এটা বলা যায় যে আমি খুব আনন্দে আছি। শ্রেষ্ঠার সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, কেন বলতো জেঠুমনি? না না, এমনি বলছি আর কি। না, এর মধ্যে কোনো কথা হয়নি। কথা হবে?
কথা হয় তো উচিত। বিয়ের আগে এই সময়টা শ্রেষ্ঠের সাথেই তো কথা হওয়া উচিত। কি বলদা, বিয়ের আগের এই সময়টা তো আর জীবনে ফিরে আসবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। বিয়ের আগের এই সময়টা কি আর ফিরে ফিরে আসবে? হ্যাঁ, একবার বিয়ে হয়ে গেলে তো বিয়ের আগের সময়টা কোনোদিনও ফিরে পাওয়া যায় না।